সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গাভী সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনখলা গ্রামে। তো এখানে আমরা অবস্থান করছি আয়েশা ডেয়ারি ফার্মে। তো এই ফার্মটি বর্তমানে পরিচালনা করে থাকেন আমজাদ কাকা। তো এই ফার্মে শুধু বকনা বাচ্চাগুলো ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তো চলেন আমরা কথা বলি আমজাদ কাকার সঙ্গে, এবং তিনি এই সপ্তাহে কী কী জাতের বাচ্চাগুলো সংগ্রহ করছে এবং সেগুলোর দাম কেমন এবং এগুলা বয়স কেমন, তো সেগুলো জানি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো বেশ কিছুদিন আগে আপনার ভিডিও করছিলাম, সেই বাচ্চাগুলো আছে না বিক্রি করে দিয়েছেন? কিছু আছে, কিছু বিক্রি হয়ে গেছে, মানে দুইটি মানে আছে আগে, দুইটা আছে আগে, সব নতুন কালেকশন আছে। তো এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? চলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। মানে বাজারটা কেমন আর কি এখন? বাজারটা তুলনামূলকভাবে এক পর্যায়ে স্বাভাবিকই আছে, মানে স্বাভাবিক আছে, বেশিও না কমও না। হ্যাঁ, কমও না বেশি না। তো এই সপ্তাহে কয়টা বাচ্চা সংগ্রহ করছেন? এখন বর্তমানে 5টা কালেকশন আছে। 5টা কালেকশন আছে, আর খামারের ভিতরে আর আছে, মানে 5টাই দেখাবেন? এখন 5টাই দেখাবো। 5টা। তো এখানে কি কি জাতের বাচ্চা আছে? এখানে আছে হলস্টাইন ফ্রিজিয়ান, আর দুইটা রেড ফ্রিজিয়ান, একটা মুন্ডি। এটা মুন্ডি। তো চলেন সেই বাচ্চাগুলো আমার দর্শকদের দেখাই। তো কাকা, আমরা যে 1 নম্বর যে বাচ্চা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের বাচ্চা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান প্লাস হালকা যে লালচে ধারণা আছে, অনেকে রেড ফ্রিজিয়ান, মানে কালো হয়ে যাবে, মানে এগুলা দুধের পশম, এগুলো উঠে যাবে। দুধের পশম উঠে যাবে। তো এই বাচ্চাটার বয়স কেমন আছে? এটা বয়স 12 মাস প্লাস মাইনাস হবে। মানে এটার বয়স 12 মাস প্লাস মাইনাস হবে। হ্যাঁ, তো এটার বয়স 12 মাস প্লাস মাইনাস। তো এটার নিপুলগুলো কি সব ঠিক আছে তো? হ্যাঁ, সবগুলা নিপুল ঠিক আছে, ভালো করে দেখাই দাও। নিপুলগুলো দেখাই দেন দর্শকদের। খুবই সুন্দর নিপুল আছে, তলাবাদগুলো খুবই ভালো, 4টা নিপুল গোলাপি আছে। এটা আপনার অরিজিনাল হলস্টাইন। হ্যাঁ, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। সেটা চেনার বৈশিষ্ট্যটা হলো সামনের দিকটা চেকন থাকবে, মাজার দিকে আসে ভারী হবে। সেটা দেখা দাও, কোনো গলা কম্বল নাই, চামচুসাও অনেক সফট আছে, স্কিনটা অনেক সফট, একবারে খুবই পাতল চামড়া। তো এই বাচ্চাটার দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছিলাম 85,000 টাকা। মানে 1 নম্বর বাচ্চাটির দাম চাচ্ছিলেন 85,000 টাকা। হালকা কিছু সম্মান করা যাবে, কিছু সম্মানীয় রাখবেন। হ্যাঁ, বেশি করা যাবে না, হালকা কিছু সম্মান দামে কোনো অপশন নাই, হালকা কিছু সম্মানীয় রাখবেন। হ্যাঁ, তো এটা সাইড করে দেন, 2 নম্বর বাচ্চাটা দেখাই। হ্যাঁ, দেখো। তো 2 নম্বরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের বাচ্চা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। তো বাচ্চাটার গ্রোথটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, খুবই ভালো গ্রোথ সম্পন্ন বাচ্চা। তো এটার বয়সটা কেমন আছে? এটা 10 মাস প্লাস মাইনাস। মানে এটার বয়স 10 মাস প্লাস মাইনাস সামথিং, মানে আপনারা এগুলো সংগ্রহ করে আছেন সঠিক করে বলা। হ্যাঁ, 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 এগুলো দর্শকদের স্কিনটা অনেক সফট আছে। এর নিচে তলার নিচে জায়গাটা কতটা, এটা দেখাই দাও দর্শকদের। নিপুল চারটা তো 4 জায়গাতে সুন্দর জায়গা আছে। দর্শক দেখতে পাচ্ছেন 4টা নিপুল দেখা দাও, পিছনে যেরকম জায়গা আছে, নিপুল 4টা দেখা। এটা চামড়াও তো লুজ আছে। হ্যাঁ, খুবই লুজ চামড়া, মাথাটাও ভারী, সামনের দিকে চেকন, পেছনের দিকে মাথা চওড়া। লাভি কম্বল কম আছে, এটা লাভি কম্বল লাভি নাই, কম্বলও নাই। তো এই 2 নাম্বার বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছি 76,000 টাকা। এটার দাম চাচ্ছেন 76,000 টাকা। এটা কি ফিক্সড রেট নাকি দাম দর করতে? না, হালকা কিছু সম্মানই করতে পারবো, মানে হালকা কিছু সম্মানীয় রাখবেন, বেশি দরদাম করা যাবে না। তো এটা সাইড করে দেন, 3 নাম্বার বাচ্চাটা দেখায়। তো যে 3 নাম্বার যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা। এটা একটা বাচ্চা, এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা। এটা একটি রেড ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, এটা ডানো ক্যাটাগরি রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা। মানে এটার বয়সটা কতদিন হবে? এটা 10 মাস প্লাস মাইনাস। এটার বয়সও এটা মাথার দেখা যায় নিউজিল্যান্ডে একটা ডানোকে গরু আছে না, সেই ডানো ক্যাটাগরির হলো ওর মাথাটা, তো দিক দিয়ে সব দিক দিয়ে স্কার দেখলে পারে বুঝতে পারবে। মানে এগুলো সামনে সামনে দেখলে আর কি আরো ভালো বুঝতে পারবে। এটা অধিক দুধের একটা গাভীর বাচ্চা হবে, এটা অধিক দুধের গাভী হবে আল্লাহ বাঁচায় রাখলে। এটা নিচের জায়গা কেমন আছে? এটা নিচে প্রচুর জায়গা, খালি জায়গা না, নিচে অনেক জায়গা। এখনই দেখা যাচ্ছে উলানটা অনেকটা হয়ে গেছে, খুব সুন্দর উলান আছে, নিচে অনেক জায়গা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। তো বাচ্চাটা তো অনেক সব, হ্যাঁ, বাচ্চাটা খুবই 60% বাচ্চা, খুবই ভালো পার্সেন্টেজ, এক কথায় হাই পার্সেন্টের বাচ্চা। আসলে মানে ভালো দুধের যে গাভীগুলো আছে, দর্শক সরাসরি না দেখলে পরে বুঝতে পারবে না। তাছাড়াও দর্শক আপনারা যখন নেবেন অবশ্যই সামনাসামনি এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এই 3 নাম্বার রেড ফ্রিজিয়ান বাচ্চাটার দাম ছিলেন কেমন? এটাও 76,000 টাকা দাম আছে। এটার দামও 76,000 টাকা পড়বে। এটা কি দর দামের সুযোগ আছে নাকি এটা হালকা কিছু সম্মানী করে? মানে সবগুলোতে হালকা কিছু সম্মানীয়, মানে বেশি দর দামের সুযোগ নাই। না, না। তো এটা সাইড করে দেন, আমরা যে 4 নাম্বার যে বাচ্চাটা আছে সেটা দেখাই। তো 4 নাম্বার যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ 4 আর 5 এই দুটো আবার আমি জোড়া করছি।
মানে এটা হচ্ছে জোড়া রাখছেন মানে লট রাখছেন দুইটা। হ্যাঁ লট, এই দুটো লট রাখছি। তো এটা কি জাতের বাচ্চা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, তো এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। তো মাশাআল্লাহ এটার গোছটা অনেক সুন্দর দেখতে খুবই পাচ্ছিলাম। কিউট একটা বাচ্চা। এটার মাথাটা মাজাটার একটু দিক দেখাই দিয়ে সব দিক দিয়ে হলো হচ্ছে স্কোয়ার। মাথা কান সব দেখতে হ্যাঁ এই যে মাথাটা খুবই ছোট মাথা, কোনো গলা কম্বল নাই, তলার নিচে খুবই জায়গা আছে, দেখাই দাও। খুবই জায়গা, এক কথায় খুবই জায়গা, খুবই ভালো পার্সেন্টের বাচ্চা। জায়গা আছে। তো তাছাড়াও দর্শক আপনারা যখন নেবেন খুব চঞ্চল প্রকৃতির একটা বাচ্চা, কি জন্য হলো হচ্ছে রোগ বালাই থাকলে পারে এতটা হলো হচ্ছে লাভঝাপ পারতো না, পারে না। আর সবগুলা চঞ্চল প্রকৃতির বাচ্চা। এখন ঠান্ডার সময় পরিষ্কার খুব একটা মনে হয় করা হয় নাই, যার কারণে এই আসলে ধোয়ানো টোয়ানো হলো সেটা পরিষ্কারের হলো শিডিউল পায় নাই, কালকে আসছে। তারপরে আজকে অনেক কুয়াশা ছিল। হ্যাঁ। তো এই 4 নম্বরে এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন? 4 আর 5 দুটো হলো হচ্ছে লটে রাখছি। এটা লটে রাখছেন। এই দুটো লটে যদি কেউ কোনো দর্শক ভাই নিচ্ছে এটার দাম কেমন পড়বে দুটো? এই দুইটা লটে হলো হচ্ছে দাম রাখছি 1,35,000 টাকা। মানে দুইটার দাম রাখছেন 1,35,000 টাকা। এটা কি যদি সিঙ্গেল নেওয়ার কোনো অপশন আছে? হ্যাঁ সিঙ্গেল ভাবে নিতে হলে আমার সঙ্গে হলো হচ্ছে আলোচনার মাধ্যমে নিতে পারবে, কথা বলে হ্যাঁ তারপরে হচ্ছে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো 4 নাম্বারটা সাইড করে 5 নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের বাচ্চা? এটা হলো একটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। এটা হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি বাচ্চা। হ্যাঁ। তো এটা সব শিং নাই গো মুন্ডি। সিং হবে না, কখনোই হবে না। তো এটা ভালোভাবে দেখাই দেন দর্শকদের। শিং ভালো করে দেখায় দাও। এটা এই যে এই দেখো, শিং হলে শিংয়ের ভাঁজ থাকতে হয়। সিংয়ের ভাঁজ থাকতো বা সিংয়ের এখানে হলো হচ্ছে পলি দেখা যায়, তো এই যে সব সম্পূর্ণই পশম, সম্পূর্ণই পশম, কোথাও কোনো সিংয়ের হলো হচ্ছে তারপরে চিহ্ন যখন নাই। দর্শক ভাইরা নিবে অবশ্যই অবশ্যই সরজমিনে এসে দেখে যাচাই নেবে। বাছাই করে নিতে হবে। তো এটা তো হচ্ছে চামড়াটা অনেক লুজ আছে এটা। হ্যাঁ খুবই লুজ চামড়া। তো এটা হচ্ছে লাভি কম্বল। লাভি টাভি কম্বল টম্বল নাই, এই যে তলার জায়গা কতটা এটা দেখাই দাও। পিছন থেকে নিপুল তো 4 জায়গা। হ্যাঁ নিপুল 4টা দেখা দাও, খুব সুন্দর নিপুল আছে, জায়গা কতটা দেখো। দেখতে পাচ্ছেন নিপুলটা 4 জায়গাতে আছে, আর অনেক সুন্দর হচ্ছে আছে, জায়গা আছে, নিচে অনেক জায়গা আছে। তো এই 5 নম্বরে এই বাচ্চাটির দাম ছিলেন কত? 4 আর 5 দুটো হলো হচ্ছে যে জোড়া রাখলাম 1,35,000 টাকা। ও 4 আর 5 জোড়া রাখছেন? হ্যাঁ 1,35,000 4 টাকা। আর 5 জোড়া রাখছেন 1,35,000 টাকা। এটা তো দরদামে মানে সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে। সিঙ্গেল নিতেও পারবে। তো এটাকে ফিক্সড দাম রাখছেন নাকি হচ্ছে হালকা কিছু দরদাম? হালকা কিছু সম্মানী মানে করতে হালকা পারবো। কিছু সম্মানীয় রাখবেন। হ্যাঁ। তো বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছিলেন গত সপ্তাহে, নেই এই সপ্তাহে সর্বোচ্চ সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এই বাচ্চাগুলো যদি কোনো দর্শক ভাই নিতে চায় তো এই বাচ্চাগুলো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে এবং সংগ্রহ করবে কিভাবে? এই বাচ্চাগুলো আমার সঙ্গে আপনার থেকে নিতে হলে পারে আমার হলো হচ্ছে নাম্বারে যোগাযোগ করে হলো হচ্ছে নিতে হবে। আমার নাম্বার হলো 07885646262। এটা হলো আমার ইমো হলো হোয়াটসঅ্যাপ দুটাই আছে, সবই আছে। পার্সোনালও এটাই। পার্সোনালি এটা মানে যে কোনো সময় তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেবেন দর্শক। আমার খামারের ঠিকানা হলো হচ্ছে আয়শা ডেয়ারি ফার্ম, অরণখোলা, ঈশ্বরদী, পাবনা। এটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম হলো অরণখোলা। অরণখোলা হাটের পাশে, অরণখোলা হাটের কথা বললে পারে যে কেউ দেখা কাউকে এসে জিজ্ঞাসা করে তাহলে হ্যাঁ যে কেউ দেখা দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। কোনো প্রবাসী ভাইরা যদি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে সংগ্রহ করবে বাচ্চাগুলো? প্রবাসী ভাইরা সংগ্রহ করতে চাইলে প্রবাসী ভাইরা হলো হচ্ছে অনলাইনে দেখবে, দেখে হলো হচ্ছে বুকিং দিবে, বুকিং দিয়ে হলো হচ্ছে টাকা পয়সা হলো হচ্ছে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিবে, দেওয়ার পরে আমরা হলো হচ্ছে নির্ধারিত স্থানে হলো হচ্ছে মাল পৌঁছে দেবো, ঠিকানা দিবে, ঠিকানা অনুসারে মাল আমরা পৌঁছায় দিব। আর নিলে পরে অবশ্যই হচ্ছে বায়নাটা দিয়ে এসে তারপর কনফার্ম করে রাখতে হবে। যে পছন্দ হোক, যারই ভালো হচ্ছে পছন্দ হোক, আগে হলো হচ্ছে বায়না করতে হবে। নেওয়ার ইচ্ছা থাকলে বায়না করতে হবে, আর না নেওয়ার ইচ্ছা থাকলে আমাকে যেন ফোন না দেয়। মানে নিলে যার নেওয়ার আমাকে বিরক্ত করে লাভ ফোন নাই। দিবেন। হ্যাঁ যারা নেবে তারা হলো হচ্ছে ফোন যাতে দেয়। আচ্ছা ঠিক আছে, আমাদের বেশ কিছু সময় দিলেন, তো ভালো থাকবেন।